نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মগবাজার তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করছি সালাত। তো সালাতের যে মূল ইয়েগুলো অর্গানগুলা, সালাতের আরকান, আহকাম, ওয়াজিবাত এবং সুন্নাহ, মূলত এগুলো এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করতে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে যতটা তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি এইভাবে যে হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, এটা নিয়ে আপনাদের সামনে একবার আমি আলোচনা করছিলাম। সেখানে আল্লাহ রসুলকে দিন শিখানোর জন্য জিবরিল আলাইহিস সালাম আসছিল। তো দিন শিখানোর জন্য আসছে, কি কি জিনিস শিখাইছে ওখানে? ইমান শিখাইছে, ইসলাম শিখাইছে, আর হলো যে এহসান। জিবরাইল আমিন চলে যাওয়ার পর আল্লাহ রসুল বলল যে হুয়া জিবরিল, উনি জিবরাইল তোমাদের কাছে আসছে তোমাদেরকে দিন শিখানোর জন্য। তো ওখানে আলোচনা হয়েছে কি ইমান, ইসলাম, এহসান। তাহলে দিন বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো যে ইমান, ইসলাম, এহসান, এই তিনটা হলো আমাদের দিন। আমরা কবরে গেলে যে প্রশ্ন হবে আমাদের রব কে, আমাদের দিন কি, আমাদের নবীকে, সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কি দিন। তো দিনের তিনটা জিনিস নিয়ে আমরা আগে আলোচনা করছি, যে ইমান, ইসলাম, এহসান। আজকে আমাদের আলোচনার যে বিষয় এটা হলো যে সালাত। এটা হলো ইসলামের যে 5টা স্তম্ভ আছে, 5টা স্তম্ভের গুরুত্বপূর্ণ 2 নম্বর দ্বিতীয় স্তম্ভটা নিয়ে আমরা আলোচনা করব। সেখানে হাদিসে বলা হয়েছে যে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমে রমাদান ওয়া হজ্জিল বাইত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম হলো 5টা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। প্রথম ভিত্তিটা হলো কি? এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া এবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। এবাদত পেতে পারে, বান্দার এবাদত পেতে পারে এরকম একটাই সত্তা, সেটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিন। আর হলো এই আল্লাহর কথা আমরা শুনবো, আল্লাহর যে নির্দেশনা আমরা অনুসরণ করব, আল্লাহর এবাদত করব, আল্লাহর সাথে শিরিক করব না। আল্লাহ আমাদের জন্য জান্নাত জাহান্নাম রেডি করে রাখছে, আমরা এগুলো বিশ্বাস করব। এই সমস্ত কথা আমরা নেব কার কাছ থেকে? আল্লাহ রাসূলের কাছ থেকে। তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের এই সাক্ষী দেওয়া যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এটার মানে হলো যে আমরা আল্লাহর কথাগুলো নেব কার মাধ্যমে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাহলে কি হবে? আমাদের রিসালাতের যে আল্লাহ রাসূল, যে আমাদের রাসূল, এই সাক্ষ্য দেওয়ার সার্থকতা হবে। আর যদি আমরা রাসূলকে এই শাহাদাতের সাক্ষ্য দিলাম, কিন্তু দেখা যায় যে আমাদের সমস্ত কর্মকাণ্ডে রাসূল এখানে অফাংতেও, আমরা রাসূলের মতো সালাত আদায় করি না, আমরা রাসূলের মতো রোজা রাখি না, আমরা রাসূলের মতো মুআমালাত করি না, আমরা রাসূলের মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করি না। তো এই সমস্ত ব্যাপারে যদি আমরা রাসূলের কাছ থেকে দিন বুঝিনি, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, আমাদের বার্তাবাহক মেসেঞ্জার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা হলো প্রথম ইসলামের প্রথম স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হলো কি? সালাত কায়েম করা। তো সালাত কায়েম করা মানে কি? কোরআন এবং হাদিস শরীফে কোথাও কিন্তু সালাত পড়ার কথা আসে না, সালাত আসছে কি কায়েম করা।
এই কায়েম করার অর্থ হলো অনেকগুলা জিনিস একসাথে হলে তখন সালাত কায়েম বলে। সেটা কেমন? সেটা হলো যে এই সালাতটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হওয়া। এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যে সময় দিছে এই সময় মতো হওয়া। এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে শিখাইছে ওই পদ্ধতি অনুযায়ী আদায় করা। এরপরে খুজু সহ সমস্ত জিনিস যেগুলো আল্লাহ রাসূল সাহাবা ইকরাম আজমাইনকে শিখাইছে এবং হাদিস শরীফে ওইভাবে সংরক্ষিত আছে, ওইভাবে পড়ার নাম হলো সালাত আদায়, সালাত কায়েম করা। এরপরে হলো কি করা? জাকাত দেওয়া। যদি আপনাদের কারো সামর্থ্য থাকে তাহলে পুরো বছরে একবার সম্পদের জাকাত দেওয়া। এটা হলো যে যদি আপনার হয় পশু প্রাণীর একরকম জাকাত, ফসলের একরকম জাকাত, এরপরে সম্পদের একরকম জাকাত। তো আমরা ওই জাকাত নিয়ে একদিন আমরা আলোচনা করব, তখন ডিটেলস আলোচনা আসবে। আজকে শুধু এটাই রাখেন যে বছর শেষে একবার জাকাত দিতে হবে। সম্পদের ক্ষেত্রে কত? 40 ভাগের 1 ভাগ, মানে 40। যদি আপনার বছর শেষে যদি দায় দেনা দিয়ে খরপোশ সব আদায় করার পর আপনার কাছে যদি একটা ওই 52.5 তোলা রূপার সমান পয়সা থাকে, এটা করলে 30-40 হাজার টাকার মতো রূপার দাম উঠানামা করে। আমরা মিনিমামটা ধরলাম 30,000 টাকা। বছর শেষে আপনার কাছে দায় দেনা সব যাওয়ার পর 30,000 টাকা আছে, তাহলে 30,000 টাকার আপনি জাকাত দিবেন কী হিসাবে? 100 টাকায় 2.5 টাকা হিসাবে, মানে 40 টাকা 1 টাকা। তো যা হয়। আর হলো যে ফসলের ক্ষেত্রে আমাদের এখানে ফসলের জাকাত একদম কেউ দেয় না, এটা আমরা বুঝি না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ফসলের ক্ষেত্রে হলো যে যারা যদি আমরা ওই নিজেদের শেষ পানি দিয়ে যদি করি, পয়সা খরচ করি পানি দিয়ে যদি আমরা চাষাবাদ করি, তাইলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে জাকাত। আর যদি দিয়ে ওই যে আল্লাহর পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে, আগে যেমন আমাদের আমন দান হতো, ওখানে কোনো ইরিগেশন সেচ কোনো কিছু ছিল না, ওটাকে বলে ওসর, মানে 10 ভাগের 1 ভাগ দিতে হতো। এরপরে পশু প্রাণীর ক্ষেত্রে সেটা নির্ধারণ আছে, যদি হয় 40টা হয়, তারপরে এরকম দেওয়া আছে আর কি। আমরা জাকাতের আলোচনার সময় এটা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে হলো যে আপনি যদি রমজান মাস পান, সামনে রমজান আসতেছে, তাহলে আমাদের যারা আমরা সফরে নাই এবং আমরা যারা অসুস্থ না, আমরা যারা বালেগ হয়েছি, আমাদের উপর এটা নির্বিশেষে প্রত্যেকের উপরে রোজা রাখা ফরজ। এরপরে হলো যে জীবনে একবার হজ করা ফরজ। এটা হলো ইসলামের 5টা স্তম্ভ পাইলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো সালাত। আমরা জানি যে হাদিস শরীফে আসছে কাল কিয়ামতের দিন বান্দার যে হবে হকুল ইবাদের যে ব্যাপারটা, এটা হলো কি হত্যা, মানে মানুষ হত্যা করছে, এটা হকুল ইবাদের ক্ষেত্রে সবচাইতে প্রথম এই হত্যাকাণ্ডের বিচার হবে। আর হকুল্লার ক্ষেত্রে হলো সবচাইতে সবার আগে কিসের বিচার হবে? সালাতের। সালাত হলো কি আল্লাহর হক। আল্লাহর হকের ক্ষেত্রে হলো সর্বপ্রথম কিসের বিচার হবে? সালাতের বিচার হবে। আল্লাহ রসুল বলছেন যার যদি পারফেক্ট হয়ে যায়, সালাতে যদি সে কোথাও না আটকে, তাহলে তার অন্যান্য ব্যাপারগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবে, মানে সে আর কোথাও আটকিবে না। আর যদি সালাতে যদি সে ধরা খেয়ে যায়, এখানে যদি সে আটকে যায়, এখানে যদি সে পার না হয়, তাহলে তার পদে পদে সে বিপদগ্রস্ত হবে। এই কারণে আমাদের সালাত ঠিক করতে হবে। তো সালাত ঠিকের জন্য আমরা যেটা বলতেছিলাম যে সালাতের আরকান এবং আহকাম, এটা হলো ভিতরের বাহিরের ফরজগুলা। এটা কতগুলা আরকান আহকাম আপনাদের জানা আছে? আরকান আহকাম 13টা। আর কি কারো কোনো কথা আছে? এই 13টা কি বলতে পারবেন কেউ? আপনি বাইরের গুলো শুরু করেন, বাইরের গুলা, সালাতের বাইরেরটা আগে, তা সালাতের ভিতরটা পরে। বাইরে কয়টা? বাইরে 7টা আর ভিতরে 6টা। বাইরে 7টা কি কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর থাকা, নিয়ত করা, তারপর কিবলামুখী হওয়া, আর ওয়াক্ত হওয়া। ওয়াক্ত হওয়া। আর ভিতরেরটা হচ্ছে আচ্ছা, তাহলে এই 7টা আপনারা কিন্তু এটা করবেন, আপনারা কিন্তু কেউ করতে পারেন না। তার মানে বোঝা গেছে আপনারা কনফিউজ। ফরজের ব্যাপারে কিন্তু কনফিউজ থাকলে হবে না, যদিও 13টা না একটু বেশি আছে। তো আমাদের এখানে যে 13টা আছে, এই 13টাও যদি আমরা না জানি, তাহলে কিন্তু আপনার সালাত হয় কি হয় না আপনি তো বুঝবেন না। এখানে কিন্তু আপনার একদম টনটনে জানা থাকা লাগবে এই আমরা আশা করতেছি যাওয়ার সময় ফরজগুলো আমরা ভালোভাবে শিখে যাবো, আর ওয়াজিবাতগুলো
সুন্নতের ব্যাপারে আমরা নিজেরা না জানলেও অন্যর সুন্নত দেখলে আমরা যেন কনফিউজ না হই, আমরা সুন্নতের কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে ফরজ বলছে যে বাইরে হলো 7টা, ভিতরে 6টা। ভিতরের 6টার ব্যাপারে কেউ কি বলতে পারবেন? ভিতরে 6টা কি কি ও ছাড়া আর কেউ বলতে পারবেন? তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে যেন পরের বার যেন এটা ইয়ে হয়। আর কেউ আপনারা সংকোচ করবেন না যে আরে এত মানুষের সামনে আমাদেরকে লজ্জিত করতেছে, এরকম যেন না হয়। এরকম হলে কিন্তু দিন শিখতে পারবেন না। সবসময় জাফাই পড়বেন যে এই কাল কিয়ামতের দিন কিন্তু এরকম মানুষ 15 জন থাকবে না, 20 জন থাকবে না। ওখানে কত মানুষ হবে? আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সব মানুষের সামনে অপমান অপদস্থ হওয়া লাগবে। অপদস্থ হইলে তো হইতে এরপরে জাহান্নামে যাওয়া লাগবে। তো এটা মাথায় রাখি। এটা যদি মাথায় রাখেন তখন দেখবেন যে আপনি কে ছোটো কে বড়, কে আপনার অনেক সময় ছেলের বউ হয়তো শিক্ষিত মেয়ে নিয়ে আসছেন, তার কাছ থেকে সংকোচ করার কিছু না। দিন যেখানে পান আপনি শিখবেন, যদি আপনি গুরুত্ব দেন আর কি। আর যদি গুরুত্ব না দেন তাতে বোঝা যাবে যে আপনার মধ্যে আমার মধ্যে অহংকার আছে। অহংকার থাকার কারণে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমারে বিভ্রান্ত করতেছে। ভিতরের 6টা বলেন। তাকবীরে তাহমিনা বলা, এক, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে বসা, সালাম ফিরে নামাজ শেষ করা। আর কি? এটা হচ্ছে সূরা ফাতিহার পরে সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহার পরে সূরা ফাতিহার পরে একটা বা কোন সূরা অংশ মিলানো। আচ্ছা, এই 6টা ঠিক আছে। কিন্তু এখানে কিছু ব্যাঠিক আছে আর কি, এটা ওর দোষ না। হ্যাঁ, দাঁড়িয়ে নামাজ পড়া সালাতের রুকন। আমি তো এই 6টা বলছি। 6টার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া আছে না? না, আমি 6টার মধ্যে এটা পাইনি। আচ্ছা, তো এই আমাদের যেই ফিকহি যে ঝামেলা আছে আর কি, আর বা আমাদের যারা শিখেছে আমাদের শায়েখদের মধ্যে এই ঝামেলা ছিল, যেই কারণে হোক আল্লাহ ওনাদেরকে মাফ করে দেখ, হয়তো ওনারাও জানে না ওইভাবে, আর ওইভাবে প্রচলিত হয়ে আসছে আর কি। মূলত সালাতের রুকন হলো 17টা, বাইরে হলো 7টা, ভিতরে হলো 10টা। তাহলে বাইরের 7টা কি আমরা পাইছি? বাইরে 7টা বলছে না, না 6টা? বাইরে 7টা, এই 7টা ঠিক আছে। বাইরে 7টা সমস্যা নেই, ভিতরের মধ্যে যে ঝামেলা হয়েছে। তাইলে একটা ছুটছে কি দাঁড়াই সালাত আদায় করা, এটা ফরজ। কোরআনে কি আল্লাহ নির্দেশ দিছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য কি করো? বিনয়ের সহিত আল্লাহর জন্য দাঁড়াও। শরী উজুর ছাড়া আপনি বসি সালাত আদায় করার কোনো সুযোগ নেই, ফরজ সালাত আদায় করার সুযোগ নেই। এটা সালাতের রুকন, অন্যতম রুকন। আর কি ছুটছে? সূরা ফাতিহা সালাতের রুকন। এটা কোরআন হাদিস, কোরআনে বলা হয়েছে যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমার যেটা সহজ লাগে। যখন তুমি সালাত আদায় করবা, তোমরা সালাত আদায় করবা, তখন কোরআনের যেই অংশ তোমাদের সহজ লাগে এটা থেকে তেলাওয়াত করবা। তাইলে সূরা ফাতিহা কোরআনের অংশ না? কোরআনের অংশ কিনা? এবার আসেন, কোরআন যার প্রতি নাজিল করা হয়েছে, আমাদের নবী, আমাদের নেতা, আমরা আগেই বলছি যে রাসূলের পদ্ধতি অনুযায়ী হওয়া লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো সালাত বলতে কোনো কিছু নাই সূরা ফাতিহা ছাড়া। তো এই কারণে কোরআন হাদিস দুইটা সমন্বয় করলে সূরা ফাতিহা পড়তে হবে, এটা সালাতের রুকন। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আপনি যদি কোরআনের আর কোনো তেলাওয়াত যদি আপনার কোনো সমস্যাও থাকে, সূরা ফাতিহাটা আপনি ইয়ে করবেন যে সূরা ফাতিহার মধ্যে যেন আপনার সমস্যা না থাকে। সূরা ফাতিহা হয়ে গেলে সালাত হয়ে গেছে। বাকি কেরাত মিলানোটা হইল যে এটা সুন্নত, এটা আপনি যত বেশি পড়বেন তত বেশি সওয়াব হবে। আপনি যদি কোনো কিছু না মিলান, কোনো কিছু আর না পড়েন, তাহলে কোরআন বলছে যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ তোমার সহজ লাগে। তাহলে আপনি আমার সূরা ফাতিহা সহজ লাগে, তাহলে কোরআন হাদিস দুইটা চলিয়ে আসতো সূরা ফাতিহার মাধ্যমে। এই কারণে স্কলারদের ইয়ে হলো যে সূরা ফাতিহা হলো সালাতের রুকন, এবং এই নসের ভিত্তিতে। এরপরে হলো যে আর কি ছুটছে? রুকু এবং সেজদার মাঝখানে বসা, রুকু থেকে দাঁড়ানো, এটা সালাতের রুকন। দলিল হলো আল্লাহ রসুলের সামনে এক ব্যক্তি সালাত আদায় করছে, সালাত আদায় করি আল্লাহ রসুলের সালাম দিছে, দেওয়ার পর আল্লাহ রসুল বলছে ইরজে ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। ও সালাত আদায় করছে, আল্লাহ রসুল তুমি সালাত পড়োই নেই, লাম তুসল্লি, তুমি সালাত পড়োই নেই। এরপরে এই ব্যক্তি আবার যাই পড়লো, আবার সালাম দিল, আল্লাহ রসুল একই কথা বললো। এই ব্যক্তি আবার তৃতীয়বার পড়ার পর আল্লাহ রসুল আবার সালাম দিল,
আল্লাহ রসুল একই কথা বলার পর এই সাহাবি এখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতে আর বেশি জানি না, আমি তো জানিই এমন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে সংশোধন করছে, তাতে দেখা গেছে সংশোধন হলো এই সাহাবীর রুকু এবং সেজদার মধ্যে সমস্যা ছিল। মানে রুকু থেকে স্ট্রেট দাঁড়ানো, দাঁড়াই সেখানে যে কতক্ষণ স্টে করা, একটু দাঁড়াই থাকা, সেটা মিনিমাম হলো রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তিনভাবেই হাদিস শরীফ আছে, আপনারা যেটাই পড়েন হয়ে যাবে। এই এতক্ষণ এই কথা বলতে যতক্ষণ লাগে ততক্ষণ আপনাকে দাঁড়াইতে হবে। এই না দাঁড়াইলে আপনার সালাত, ওই আল্লাহ রসুল বলছে তুমি সালাত পড়োই না। তাইলে রুকু থেকে দাঁড়ানো এটা সালাতের রুকন। এরপর দুই সেজদার মাঝখানে বসা, এটা সালাতের রুকন। তাহলে আমরা কয়টা পাইলাম এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা পেয়ে গেলাম। আর হলো যে ওই যে তাশাহুদ, কি এখানে এই আমাদের এই আগের আলোচনাতে তাশাহুদ আছে তো? আচ্ছা। আর হলো সালাম ফিরানোর মাধ্যমে সালাত শেষ দেওয়া, এটাও আছে তো। তো ঠিক আছে, তাহলে 6, 7, 10 আমাদের হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ 6টার সাথে এখন আর হইল। আচ্ছা, সিরিয়ালি হলো যে তাকবীরে তাহরিমা 1 নম্বর। তাকবীরে তাহরিমার মাধ্যমে আমরা সালাতে ঢুকলাম, সব কিছু বাইরের সব কিছু হারাম হয়ে গেল। এখন সালাতের বাইরে আপনার আর কোনো কিছু থাকতে পারবে না। এটার সাথে সাথে আমরা একটু আপনাদেরকে একটা সুন্নতের কথা বলে দিই। আপনি যখন তাকবীরে তাহরিমার মধ্যে ঢুকে যাবেন, তখন আপনার দৃষ্টি কোথায় থাকবে? সেজদার বাইরে আপনার যেতে পারবে না। তাইলে এটা সুন্নাহ আপনি তরক করলেন। আল্লাহ রসুল শক্ত কথা বলছে, আসমানের দিকেও তাকাইলে আল্লাহ রসুল বলছে যে, বুখারীতে হাদিসটা আছে যে আমার আশঙ্কা হয় তার দৃষ্টিশক্তি আল্লাহ কেড়ে নেবে। তো আমরা এই ইয়েতে তাহলে দৃষ্টি থাকবে কোথায়? দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়। আর যখন আমরা সেজদা দিব তখনও সেজদার, রুকু দিব তখনও সেজদার জায়গায়। আর বসা অবস্থায় থাকবে আমাদের হাত, এটা আরেকটা সুন্নাহ। হাতরে আমরা সব হাতের ইয়ে করেন, এই আঙ্গুল, এই এটারে কি বলে? হ্যাঁ, মধ্যমার সাথে আমাদের বুড়া আঙ্গুল, আমরা বুড়ো আঙ্গুল যেটা বলি, এটা ইয়ে করবেন, এরকম করেন। আর এটা হলো শাহাদা, এরকম বাঁক হয়ে আসবে, এরকম ধরবেন, দড়ি, এটা আস্তে আস্তে নাড়াইতে থাকবেন। আর এই হাত এইভাবে থাকবে। এটা এই যে সালাতে 13টা সুন্নতের এটা একটা সুন্নত। ওটা আর একটা সুন্নত যেটা বলছি দৃষ্টি এর বাইরে যেতে পারবে না। তাহলে আমরা কি পেলাম? প্রথমটা তাকবীরে তাহরিমা, দ্বিতীয় হলো যে দাঁড়াই সালাত আদায় করতে হবে, তৃতীয় হলো যে আপনার সূরা ফাতিহা পড়তে হবে, চতুর্থ হলো যে রুকু করা, পঞ্চম হলো রুকু থেকে দাঁড়ানো, ষষ্ঠ হলো যে সেজদা করা, সপ্তম হলো 2 সেজদার মাঝখানে বসা, অষ্টম হলো আপনার ইয়ে করা, ওই যে ইয়ের মাধ্যমে তাশাহুদ পড়া, নবম হলো সালাম ফিরানোর মাধ্যমে সালাত শেষ দেওয়া, আর দশম হলো এই পরম্পরা মেনটেন করা। আপনি ধরুন ওই সেজদার আগে যদি রুকু করেন আর রুকুর আগে যদি সেজদা করেন, তাহলে কিন্তু সালাত হবে না। তারতিব রক্ষা করা এটা সালাতের ফরজ, সালাতের রুকন। জি, দুরুদ পড়াটা সেটা আসবে, সেটা হলো দুরুদ পড়া হলো ওয়াজিব। কেউ কেউ সালাতের রুকন বলছে, এটা ইখতিলাফি কথা। কেউ বলছে যে ইয়েতে এটা পড়া সালাতের রুকন, আর কেউ বলছে ইয়েতে সহি মত হলে যেটা ওয়াজিব। আপনি তাশাহুদ না পড়লে ইয়ে হবে না, সেজদা সহু দিতে হবে। আর তাশাহুদের ব্যাপারটা একটু আরেকটু ইয়ে আছে। বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের ফকি স্কলারদের ফতুয়া হলো তাশাহুদ হলো ইয়ের পাঠ, আরে দুরুদ হলো তাশাহুদের পাঠ। তাশাহুদ পড়া মানে দুরুদ পড়া। ওনারা প্রথম বৈঠকেও তাশাহুদ পড়ার কথা ইয়ে আছে, মানে আপনি প্রথম তাশাহুদের সাথে দুরুদ পড়বেন। তারপরে হলো ওয়াজিব মাসুরা আছে, আমরা ওয়াজিবাতের মধ্যে আলোচনা আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা ইয়ে পাইলাম কয়টা? 17টা পাইলাম। বলেন একজনে এবার, সাথে সাথে লেবেল হয়ে গেলে ঝামেলা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নিয়ত করা। নিয়ত বলতে পারবেন না, নিয়ত করবেন। এটা এই নিয়ত নিয়ে আমাদের কিছু ঝামেলা আছে, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। নিয়ত হলো
আমরা কি করব, ধরুন এই তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মগবাজারের এই প্রোগ্রামে আপনারা আসবেন, 3 দিন আগে মনের মধ্যে ইয়ে করছেন, এরাদা করছেন, এটার বলে নিয়ত। ঠিক আছে, ঠিক তদ্রূপ কিছুক্ষণ পরে এশার আজান দিবে। আজান দিলে আমাদের যাদের অজু নাই আমরা অজু করব। কেন অজু করব? ওই এশার সালাত পড়ার জন্য। এই যে মনের যে মাইন্ডসেট, মনের যে এরাদা, নিশ্চিত এরাদা, যে আপনি যে এটার মধ্যে যে ইয়ে করলেন, এটাকে কি বলবো, নিশ্চিত যে আপনি এরাদা করলেন, ইচ্ছা করলেন, এটাই হলো নিয়ত। এরপর আপনি ঘর থেকে বাইরে হলেন কিসের জন্য? এশার সালাত আদায়ের জন্য, এটাই নিয়ত। ঠিক আছে, এটার জন্য এক্সট্রা যদি আপনারা যদি বলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতে সলাতিল এশা, এটা বললে কি হবে? এটা বললে কি হবে? কেন বেদাত হবে? আল্লাহ রাসূল এরকম শিখায় না, মাশাআল্লাহ। আল্লাহ রাসূলের সালাতের মধ্যে এটা নাই। আপনারা হাদিস শরীফের কোথাও এই জিনিস পাবেন না নিয়ত বলতে। এরকম নিয়ত পড়তে হবে না, নিয়ত কি করতে হবে? নিয়ত বলতে হবে না, নিয়ত করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। আর ইয়েতে ভিতরে কয়টা বলছি? 10টা বলেন বলেন। এগুলা কিন্তু কোনোটা কোনো রোকন ছুটলে কিন্তু সালাত হবে না। রোকন আদায় করে দিয়ে সেজদা সুহু করতে হবে। রোকন ছুটলে কিন্তু সালাত হবে না। ঠিক আছে, কোনো ফরজ ছুটলে, ভিতরে বাহিরের কোনো ফরজ ছুটলে সালাত হবে না, নাকি? এরপরে আমরা সালাতুল ওয়াজিবাত হলো, আমরা রোকন শেষ দিলাম, ফরজ শেষ দিলাম। আমি পরে আবার জিজ্ঞেস করব, এটা মাথার মধ্যে গাঁথেন। তারপরে ওয়াজিবাত হলো কয়টা? সালাতের 7টা। এই ওয়াজিবাতগুলা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তখন আমরা এটা যদি কোনোটা ছুটে যায়, আমরা তখন কি করব? ওয়াজিব তরক হলে কি করতে হবে? সেজদায়ে সাহু দিলে সালাত হয়ে যাবে। আর ফরজ তরক হলে কি করতে হবে? এটা আদায় করতে হবে। আদায় করি এরপরে পরিস্থিতির আলোকে আপনি ইয়ে করবেন। কিন্তু ইয়েতে শুধু সেজদায়ে সাহুতে রোকনের কাজ হবে না, রোকন আদায় করতে হবে। তো ওয়াজিবাতের মধ্যে প্রথম ওয়াজিবাত কি? 2-1টা ওয়াজিব আপনারা বলেন সালাতের। একটা ওয়াজিবও জানা নাই আপনাদের? না, দোয়া মাসুরা পড়া ওয়াজিব না। ওয়াজিব মাসুরা পড়া হলে ওয়াজিব। দোয়া মাসুরা বলতে আমাদের এটা যেটা প্রচলিত আছে, এটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটা হলো সুন্নত। এটা সুন্নত, 33 সুন্নতের একটা সুন্নত হলো যে মাসুরা পড়া। আর এগুলো 10টার মতো আছে মাসুরা। ওয়াজিব মাসুরা হলো একটা মাসুরা ওয়াজিব আছে, সেটা হলো আল্লাহ রাসূল বলছে এই 4 কথা বলা ছাড়া তোমরা সালাত শেষ দিবা না। মিন আযাবিল কবর, হ্যাঁ, দাজ্জাল, মাশাআল্লাহ। এই 4 কথা বলা হলো ওয়াজিব। তাহলে একটা ওয়াজিব আমরা পাইলাম। এরপরে আর ওয়াজিব, আর কোনো ওয়াজিব সম্পর্কে ধারণা আছে? প্রত্যেকটা তাকবীর বলা হলো ওয়াজিব। সালাতে যে আপনারা তাকবীরে তাহরিমার পর যত তাকবীর বলেন, এই তাকবীর কোনোটা ছুটি গেলে কি করতে হবে? সেজদা সাহু দেওয়া লাগবে। যেমন আপনি সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আরেকটা ওয়াজিব, রব্বানা লাকাল হামদ ওয়াজিব। এরপরে হলো যে আল্লাহু আকবার, যতগুলো তাকবীর আছে, যেই সমস্ত কথা আমরা সালাতে বলি, প্রত্যেকটা ওয়াজিব। এরপরে হলো যে কি? প্রথম বৈঠকে বসা হলো সালাতে ওয়াজিব। এরপরে হলো যে ইয়ে থেকে উঠি, যে আমরা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো তখন আমরা বলবো কি? রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এটা বলা হলো ওয়াজিব। এটা কিছুক্ষণ আগে বলছিলাম, কিন্তু আপনারা ইয়েতে খেয়াল করেন না নাকি? লজ্জায় বলেন না নাকি? একটা বললাম না, একটা ওয়াজিব বলেন তো। এটা তো কিছুক্ষণ আগে যেহেতু আলোচনা হয়েছে, এই ওয়াজিব বলে দিতে পারতেন। তাহলে আমরা কয়টা ওয়াজিব পাইলাম? একটা করে বলেন। প্রথম ওয়াজিব হলো কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমার পরের তাকবীরগুলা। তাকবীরে তাহরিমা ফরজ, তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হয়। আমরা সালাতের যে আরকান আলোচনা করছি, সেখানে প্রথম রুকুন হলো সালাতের কি? তাকবীরে তাহরিমা। তাহলে তাকবীরে তাহরিমা ছাড়া যত তাকবীর আছে এগুলো হলো কি? ওয়াজিব। এরপরে আর কি ওয়াজিব বলছি? 2 সেজদার মাঝখানে বসা।
4 রাকাতের 2 রাকাতের বৈঠকে বসে আর কি। প্রথম বৈঠক প্রথম বৈঠকে বসে। না, ওই ইয়েতে আনিস ভাই যেটা আনছে বৈঠকে বসা হইলো ফরজ, এটা সালাতের রুকন আমরা বলছি। আমরা তো ওখানে 10টা রুকন বানাইছি, তো ওই মাঝখানে বসা এবং রুকু থেকে দাঁড়ানো। ওখানে ওয়াজিব হলো ওই ইয়েগুলা করা, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, একাধিক জিকির করা, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি বা আল্লাহ রব্বিক ফিরলি এই পরিমাণ বলা, একবার বলা বলতে যতক্ষণ সময় লাগে এই এতটুকু বসা হইলো ওয়াজিব। সময়টা হলো ইয়েতে ফরজ, আর এই একবার বলা হলো ওয়াজিব। আর এরপরে একাধিকবার আর যে বাকিগুলো আছে এগুলো সুন্নতের মধ্যে আসবে। সেখানে আমরা আরো অনেকগুলো দোয়া পড়ি, মনে আছে? রব্বিক ফিরলি রব্বিক ফিরলির পরে পরে আমরা বলি কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়ারফানি। 7টা সব মিলাই, কোনো কোনো বর্ণনায় আছে 5টা, কোথাও আছে 7টা, তো সর্বোচ্চ হলো 7টা। তাহলে আর কি বললাম, আর কি ওয়াজিব? রব্বানা ওয়ালাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ। 3 ভাবেই আছে, 3 ভাবের যে কোনো একটা বলা হলো ওয়াজিব। এটা প্রত্যেকের জন্য, ইমাম, ইমাম, মুক্তাদি, মুফরাদ, মানে যেই ব্যক্তি একা একা সালাত আদায় করে, একা একার জন্য ওয়াজিব, ইমামের জন্য ওয়াজিব, মুক্তাদির জন্য ওয়াজিব। সর্ব অবস্থায় হলো যে ইয়েতে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, যদি ইমাম হয় তাহলে ইমামে বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি বলবে কি রব্বানা লাকাল হামদ। কোনো কোনো বর্ণনায় আছে যে মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবে, কিন্তু ওই এখানে সহিতম বর্ণনা হলো যে মুক্তাদি বলবে রব্বানা ওয়া লাকাল হামদ। সেটা আসবে, সেটা হলো যে ওই 33 সুন্নতের একটা সুন্নত, মানে মিনিমাম এই এতটুক বলা ওয়াজিব। এরপরে হলো যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরও আছে আমেলা সামাওয়াতি আমেলাল আরদি আমেলা বাইদাহুমা আমেলা মা শাইতা মিন শাইইন বাদ, মুসলিম শরীফে এই ইয়েতে আছে। তাহলে এগুলো আমরা ইয়েতে আসবে, সুন্নতের মধ্যে আসবে। তাহলে আমরা এখন আলোচনা করতেছি কি নিয়ে? ওয়াজিবাত নিয়ে। ওয়াজিবাত মানে ওয়াজিব সমূহ নিয়ে। তাহলে ওয়াজিব হলো কি রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এটা বলা হলো ওয়াজিব। এরপর হলো যে তাশাহুদের প্রথম বৈঠক বসা হলো ওয়াজিব। যে 2 বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক হলো ওয়াজিব, আর শেষ বৈঠক হলো সালাতের রুকন, তাই তো? এরপরে হলো আর কি, কয়টা হলো? হাত দি গণন, ছুটি গেছে কি? হ্যাঁ, সালাতুল ওয়াজিব সকল তাকবীরে তাহরিমা ছাড়া, তাকবীরে তাহরিমা ছাড়া সকল তাকবীর, এটা তো আমরা বললাম। এরপরে ইয়ে করা, ওই যে সূরা ফাতিহার পর সূরা মিলানো, এটা কিছুটা ইখতিলাফি কথা। এটা কেউ বলছেন যে ইয়েতে ওই যে ওয়াজিব, এটা মূলত হলো একদম সহি কথা হলো যে এটা হলো যে ইয়ে করা সুন্নত। এটা ইয়ে করলে, পড়লে আপনার সওয়াব আছে, না পড়লে সালাতের কোনো ইয়ে হবে না। দলিল হলো আপনাদের যদি সম্ভব হয় সালাতে মুবাশশিরের মধ্যে ডিটেইলস আব্দুল হামিদ ফাইজি হাদিসের রেফারেন্স দিয়ে এই সাবজেক্টের উপর আলোচনা করছেন। আচ্ছা, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলা, রুকু থেকে মাথা উঠানোর সময় ইমামও একাকী নামাজ আদায়কারী এই তাসবিহটি পড়বে। আচ্ছা, তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলবে কে? ইমাম আর একাকী যে সালাত আদায় করে। আর মুক্তাদি হলে মুক্তাদি বলবে না। মুক্তাদি কি বলবে? মুক্তাদি ইমাম সহ কি বলবে? রব্বানা লাকাল হামদ, ইমাম, মুক্তাদি, একাকী নামাজ আদায়কারী সবাই বলবে। আচ্ছা, মাগরিব ও 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক, মানে যেখানে 2 বৈঠক আছে এটা প্রথম বৈঠক হলো। তাহলে আমাদের প্রথম বৈঠকে তাশাহুদ পড়া, আর একটা ওয়াজিব আমরা পাইলাম কি? প্রথম বৈঠকে তাশাহুদ পড়া। আচ্ছা, শেষ বৈঠকে দুরুদ পড়া, এটা হলো ওয়াজিব। আবার বলছে যে একদল ফকির মতে এটা সালাতের রুকন। তা আমরা ইখতিলাফি কথা, আমরা মোটামুটি এজমালি একটা ইয়েতে থাকি। 7টা আমরা পাইলাম। তাহলে 7টা কি কি এবার ইয়ে করেন, যে ইয়ে ছাড়া, তাকবীরে তাহরিমা ছাড়া সকল তাকবীর 1। 2 নম্বর হলো কি আপনার ওই সূরা ফাতিহার পর সূরা মিলানো। 3 নম্বর হলো সামি আল্লাহু লিমান হামিদা বলা। 4 নম্বর হলো রব্বানা ওয়া লাকাল হামদ বলা। 5 নম্বর হলো ওই যে 2 বৈঠক বিশিষ্ট সালাতের প্রথম বৈঠক বসা। 6 নম্বর হলো প্রথম বৈঠকে তাশাহুদ পড়া। 7 নম্বর হলো শেষ বৈঠকে দুরুদ পড়া। এখন আমরা সেজদা সহু
কয় কারণে আমাদের উপর সেজদা সহু আদায় করতে হয়? এটা কি মনে আছে? ওয়াজিব তরক হয় এই কয়ভাবে হয়? এটা 3 ভাবে হয়। 3 ভাবে হয়, এর বাইরে সেজদা সহু দেওয়ার আর কোনো নাই। এই 3 রকম ভুল হলে আপনি সেজদা সহু দিবেন। একটা হলো যে কোনো কিছু যদি আপনি বেশি করে ফেলান, এগুলো সব ভুলে যদি বেশি করেন, অথবা ভুলে কম করলেন। কম হইলে যদি ওয়াজিব তরক হয় সেজদা সহু যথেষ্ট। আর যদি রুকুন তরক হয় তাহলে রুকুন আদায় করে সেজদা সহু দিতে হবে। আর কি? তাইলে বেশি করা, কম করা আর ভুলের জন্য, এই 3 কারণে সেজদা সহু। মনে থাকবে, সেজদা সহু 3 কারণে হবে। এক হলো বেশি করলেন, অথবা কম করলেন, অথবা ভুলে গেলেন। ভুলে গেলেন, এটার ধরনটা কেমন? হ্যাঁ, রাইট। 3 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি? ধরুন 4 রাকাত বিশিষ্ট সালাত, এখন আমি কনফিউজ হয়ে গেছি 3 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি। তাহলে সমাধান হলো কি? আপনি মিনিমামটা ধরবেন, ঠিক আছে? মিনিমাম ধরি, এরপরে কোনো রকম ইনডিসিশনে থাকার সুযোগ নেই। মিনিমামটা ধরি আপনি সিদ্ধান্ত চলে আসবেন, তখন একটা সেজদা সহু। সালাত শেষে আমাদের এখানে যে পদ্ধতিতে সেজদা সহু দেওয়া হয়, প্রচলিত যে পদ্ধতি এগুলো আছে, এগুলো কোনোটাই কিন্তু এগুলার কোনো নস, এগুলো কোনো হাদিস সম্মত পদ্ধতি না। হাদিস সম্মত পদ্ধতি হলো আপনি যখন সব করলেন, সম্পন্ন করলেন, তাশাহুদ পড়লেন, দুরুদ পড়লেন, মাসুরা পড়লেন, তখন আপনি 2টা সেজদা দিবেন। 2 সেজদা দিয়ে সালাম ফিরে ফেলাবেন। ক্লিয়ার? কথা বলেন না কেন? আর কোনো কাজ নাই, সালাত শেষ। আপনি সব কাজ শেষ দিবেন। ভুল যেটা করছেন, ভুল শুদ্ধ সব করলেন, করি সালাতের শেষে গেলেন, সালাত শেষ বৈঠকে বসলেন, বসি আপনি ভুলটা কি, যদি আপনার ওই কনফিউজ থাকে, কনফিউশনের জন্য আপনি কি করবেন, ওই যেটা একটা ডিসিশন নিলেন যে 3 রাকাত 2 রাকাত, তাহলে 2 রাকাত ধরবেন, 4 রাকাত 3 রাকাত 3 রাকাত ধরবেন, মিনিমামটা ধরবেন। ধরি এর সব সালাত কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনি সালাম ফিরানোর আগে 2টা সেজদা দিবেন অতিরিক্ত। এই সেজদা দিয়ে, এটারে বলে যে ভুলের জন্য সেজদা সাহু, মানে সাহুন মানে হলো ভুল। সেজদা সাহু মানে হলো ভুলের জন্য সেজদা, অথবা শয়তানকে লজ্জা দেওয়ার জন্য, শয়তানকে কষ্ট দেওয়ার জন্য সেজদা। শয়তান আপনাকে ভুল করাই, শয়তান মনে করছে যে আপনার সালাতটা ধ্বংস করবে, কিন্তু আপনি আরও অতিরিক্ত সেজদা দিলেন। এই কারণে শয়তান করলো যে শয়তান কষ্ট পায়। মানুষ আল্লাহর হুকুম হাকাম যত বেশি পালন করে, শয়তান এটাতে কষ্ট পায়। শয়তান খুশি হয় কিসে? মানুষ যদি ছেড়ে দেয়। তাইলে আমরা কি হইল সেজদা সাহুর কি ব্যাপারটা ক্লিয়ার হইল? পদ্ধতি হলো যে আপনি ধরুন আমরা করলাম, আপনি 3 রাকাত একটা করলেন, 1 রাকাত কম, একটা সেজদা কম দিয়েছেন, বা আপনি কি করলেন, অথবা আপনি চিন্তা করলেন যে না 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমি 3 রাকাত পড়ছি, 3 রাকাত পড়ি, বাকি 2 রাকাত, বাকি 1 রাকাত পড়বেন, পড়ি এরপরে শেষ বৈঠকে বসবেন। এবার স্বাভাবিক গতিতে আপনি শেষ বৈঠকে বসবেন, বসিয়ে আপনি তাশাহুদ পড়বেন, দুরুদ পড়বেন, মাসুরা পড়বেন, তারপরে আপনি অতিরিক্ত 2টা সেজদা দিবেন। ও ডান দিকে ফিরানো, সালাম ফিরাই আসা, তাশাহুদ পর্যন্ত পড়ি, একবার সালাম ফিরাই, 2 সেজদা দিয়ে আবার সব পড়বেন। এগুলা না, এগুলার কোনো দলিল নেই। আচ্ছা, এখানে কি চালু আছে এটা নো, শরীয়তে যেটা চালু আছে দলিল হলো যে আপনারা বুখারী মুসলিমের অধ্যায় রচনা আছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আমার যতটা মনে আছে প্রায় 31টা হাদিস আছে এই সেজদায়ে সাহুর উপর। মুসলিম শরীফের সালাত অধ্যায় গেলে সেজদায়ে সাহু, সেখানে আল্লাহ রসুলের কখনো যে সালাতের ভুল হয়েছে, সাহাবা একরামের ভুল হয়েছে, সমস্ত পদ্ধতিগুলো নিয়ে আসছে ওখানে। আপনি মুসলিম শরীফের সাহু অধ্যায়টা পড়লে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। সেখানে পদ্ধতি এটাই যে আপনি সব কমপ্লিট করি, 2টা সেজদা দিই, সালাম ফিরে সালাত শেষ। এটার কোনো ইয়েতে নাই, হাদিসে এরকম কোনো পদ্ধতি নাই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা ওয়াজিবাত শেষ দিলাম। তো এরপরে আপনাদের প্রশ্ন উত্তর আসবে, তো এই কারণে একটু সময় আমরা দ্রুত যাচ্ছি। আমরা তাহলে আরকান হাকাম পাইলাম কয়টা? 17টা, ভিতরে 10টা, বাইরে 7টা। ওয়াজিবাত পাইলাম কয়টা? এখন এবার আসেন সুন্নত। সুন্নত কয়টা বলছি? 33টা।
সুন্নতের শুরু হবে কি দিয়ে? প্রথম সুন্নত কি সালাতের? রাফুল ইয়াদাইন করা, এটা হলো প্রথম সুন্নত। তো এই সুন্নতটা, জি হ্যাঁ, এই সুন্নত সবাই তাকবীর তাহরিমের সময় সবাই করে, এই সুন্নত পালন করে। পরে যে আমাদের অনেক ভাইরা আর পরের সুন্নতগুলো আর পালন করে না, ওনাদের ওই মানসুখ হয়ে গেছে, তো তাকবীর তাহরিমেরটা মানসুখ হলো। যাই হোক, তো তাহলে প্রথম সালাতের প্রথম সুন্নত হলো কি? রাফিয়া দাইন করা। এটা কিন্তু আমাদের অনেক সময় হয় কি, ও আমার বাবাই করে নাই, মায় করে নাই, দাদাই করে নাই, এটা কোনো শরীয়তের উৎস না। আর এই প্রশ্ন করা হলো, এটা আপনারা মাইন্ড করেন না, এটা কিন্তু কাফেরদের সিস্টেম এই প্রশ্ন করা। আপনি দেখবেন নূহ আলাইহিস সালাম যখন আসছে, উনি যখন দাওয়াত দিয়েছে, এরা বললো যে না, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাউনা, আমরা বরঞ্চ অনুসরণ করব আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যা পাইছি। বুঝছেন জিনিসটা? উনি বললো যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, নবী রাসূলরা আসি দাওয়াত দিল যে তোমাদের রবের তরফ থেকে তোমাদের জন্য যা নাজিল করা হয়েছে ইত্তাবিউ, এটার অনুসরণ করো। তো কাফেররা জবাব দেয় বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাউনা, না না, বরঞ্চ আমরা অনুসরণ করবো আমাদের পূর্বপুরুষের, বাবারে আমি যেটার উপর পাইছি, দাদারে যেটার উপর পাইছি। এখন আল্লাহ বলতেছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাবা, তাদের দাদা, তাদের পূর্বপুরুষরা যদি কোনো আলেম না হইয়া থাকে, তাদের যদি এলেম না থাকে, তারপরেও কি তারা অনুসরণ করবে? অথবা তারা যদি হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত না হইয়া থাকে, তারপরেও কি তারা অনুসরণ করবে? তাহলে এই প্রশ্ন করা শরীয়ত বাদ দিয়ে শরীয়তের জায়গায় বাপ দাদারে নিয়ে আসা, এটা কাফেরদের সিস্টেম, এটা কাফেরদের মানসিকতা, কাফেরদের মাইন্ডসেট। আমরা না বুঝি অনেক সময় এরকম এমন কথা বলি ফেলাই যেটা ইমান থেকে বেরিয়ে যাওয়ার মতো কথা। আপনি এই কথা কখনোই বলতে পারেন না যে আমার বাবারে পাই নাই, দাদারে পাই নাই। বাবা দাদা শরীয়তের উৎস না। শরীয়তের উৎস কি? কোরআন আর সহিহ হাদিস। এই আপনারা আজকে অন্তত এই দার্স থেকে এই একটা জিনিস মাথায় নেবেন যে শরীয়তের উৎস কি? বাবা দাদা না। বাবা দাদার দোহাই দেওয়া এটা হইল কার রসম? আগেকার গুজারি গেছে এই সমস্ত নবীর উম্মত, কাফের উম্মত যারা ছিল, যারা আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, দিন মানে নাই, তারা এই সমস্ত বাহানাবাজি করতো যে না আমার বাবা তো এরকম করে নাই। আরে আমরা কি ইমান আনছি কি বলি? আজকে আমরা যে কিছুক্ষণ আগে আলাপ করলাম, ইসলামের বেনা হইল কয়টা? 5টা। প্রথম বেনা কি? সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? আমরা কি এই সাক্ষ্য দিছি আশহাদু আল্লাহ ইলাহা, আশহাদু আমার বাবা যা করে, আমার মা যা করে, এটার উপর আমি এগুলো বিশ্বাস করব, এগুলো অনুযায়ী চলবো, এই সাক্ষ্য দিছি। কি সাক্ষ্য দিছি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ইবাদত পাওয়ার মতো কোনো সত্তা নাই। আর কি? আল্লাহর এই কথাগুলো আমরা কার মাধ্যমে শুনবো? কাকে দিয়ে শুনবো? কার কাছ থেকে নেব? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আল্লাহর কাছ থেকে যা নিয়ে আসছে আমরা এটা শুনবো। তাইলে কোথাও যদি আমাদের কোনো ব্যাপারে যদি বিরোধ দেখা দেয়, আমরা যদি কোনো কিছু ধরুন আগে জানতাম না এখন জানলাম, তখন আমরা এটা চেক করব কি দিয়ে? কোরআন আর সহিহ সুন্নাহ দিয়ে, কিতাবুল্লাহ আর সুন্নতে রাসূল দিয়ে। দলিল হলো সূরা আন-নিসার 59 নম্বর আয়াত। এটা আপনারা করবেন, অন্তত 59 নম্বরটা মনে রাখবেন আর বাংলা মনে রাখবেন, সম্ভব হলে এটা মুখস্থ করে নেবেন আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওহে তোমরা যারা ঈমান আনছো, তোমরা কি করো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর আনুগত্য কাদের? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আলেম এবং আমির। উলিল আমর মানে হলো আলেম এবং আমির। আমির মানে হলো যিনি আপনাকে মৃত্যুদণ্ড দিতে পারে, যিনি আপনাকে জেল দিতে পারে, যিনি আপনাকে শাস্তি দিতে পারে, তিনি হলেন আপনার আমির। এটাকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। আর হলো যে আর আলেম, যিনি শরীয়তের আপনাকে দিক নির্দেশনা দিতে পারেন। তাহলে উলিল আমর হলো আলেম। আপনি দেখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরপরে আসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতের তাফসিরে ওনারা বলছেন যে ওলামা আর উমারা। উলিল আমির হইল, ওলামা হইল আলেমের বহু বচন, উমারা হইল আমিরের বহু বচন। তাহলে উলিল আমর হইল ওলামা আর উমারা, এদের আনুগত্য করো। তো আল্লাহ রসুলের আনুগত্য হইল, এটাকে বলে যে ইত্তেবায়ে মতলাক, মানে প্রশ্নাতীত আনুগত্য। আর উলিল আমরের ইত্তেবা হবে ইত্তেবায়ে মুকাইয়াদ, মানে প্রশ্ন সাপেক্ষে ইত্তেবা।
উলিল আমর যদি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সাংঘর্ষিক কোনো নির্দেশ দেয়, আমরা কি সেটা মানব? যদি উলিল আমর আমাদের নির্দেশ দেয় যে তোমরা ইয়ে করতে পারবে না, এই এশার সালাত পড়তে পারবে না, আমরা এই মানে এই আদেশ মানব? কেন মানব না? আল্লাহর আদেশের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাসূল নীতিমালা দিয়ে গেছে, লা তোয়াতা বেমাসিয়াতিল, লা তোয়াতাল মাখলুক বেমাসিয়াতিল খালেক। কোনো মাখলুকের এতাআত চলবে না, খালেকের নাফরমানি করি। খালেককে, আমাদের স্রষ্টাকে। আমরা জান্নাত জাহান্নামের মালিককে, আমাদের জীবন মৃত্যুর মালিককে, কল্যাণ অকল্যাণের মালিককে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো আমরা তো তাওহীদ আগে আমাদের পরিষ্কার আছে মাশাআল্লাহ। তাইলে এই কথার সাথে, আল্লাহর কথার সাথে রাসূলের সুন্নাহর সাথে কোনোটা সাংঘর্ষিক হলে তখন আর আমরা সেটা মানতে বাধ্য না। আমাদেরকে যদি সেটা মানতে বাধ্য করে, এটার জন্য আমরা অপরাধী হব না, আমরা এটা নরমালি মানব না। যদি আমাদেরকে বাধ্য করে, তাইলে এই বাধ্য করার জন্য কালকে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে পাকড়াও হব না। ঠিক আছে? তো তাহলে আমরা কি করব? আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করব। ওই যে আমরা এই প্রসঙ্গ কেন আসছে যে আমাদের ভাইরা অনেক সময় হয় কি, শরীয়তের বিভিন্ন ইস্যুতে বলে যে না এতদিন তো এটা দেখি নাই, আমার বাপ দাদা তো এরকম করে নাই। এই প্রশ্ন, তাহলে প্রশ্নটা ভুল। প্রশ্ন হবে কি, কোরআন হাদিসে কি এরকম আছে কিনা, বা সাহাবা কেরাম আজমাইন এরকম করছে কিনা। আপনাদের কি বোঝা যাচ্ছে জিনিসটা? মানে আমরা যে প্রশ্ন করি, প্রশ্নে ভুল। যেমন আমরা কিছু আমাদের অজ্ঞ ভাইরা আছে, হায়াতুন নবী বলে। হায়াতুন নবী দি ওনারা অর্থ করে কি, যে নবী জীবিত। তাইলে প্রশ্নই ভুল। হায়াতুন নবীর অর্থ কি? নবীর জীবন। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ। তাইলে আমাদের এই প্রশ্ন ভুল। কোনটা? যে আমাদের বাবাই তো করে নাই, আমাদের দাদাই করে নাই। তাহলে প্রশ্ন হবে কি, যে এটা কোরআন সুন্নায় আছে কিনা, সাহাবা কেরাম আজমাইন এরকম আমল করছে কিনা, অথবা আমাদের আইমে মুজতাহিদিন, আমাদের যে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই অতীতে রাহিমাহুমুল্লাহ, আল্লাহ ওনাদেরকে শান্তিতে রাখুক, ওনাদের মতামত কি? যেহেতু ওনারা স্বীকৃত স্কলার, শরীয়তের ব্যাপারে মত দেওয়ার মতো ওনারা আমাদের উলিল আমর। অথবা আমাদের সাম্প্রতিককালের যে ইয়েতে ছিল বিন বাজ রাহিমাহুল্লাহ, সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এখন আছে জীবিত আলেমদের মধ্যে ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ। এই সমস্ত আলেমদের মত কি? ঠিক আছে, এই পর্যন্ত আমরা যেতে পারি। কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে এতদিন তো দেখি নেই, আর এতদিন দেখি নেই, আমি জানি না, না জানলে তো আর শরীয়ত তো কোরআন সুন্নাহ তো আছে, আমি দেখিনি, এটা আমার ব্যর্থতা। দেখি নেই কেন, এটা তো বরঞ্চ এটা আমার কি, আমার লজ্জিত হওয়া উচিত, আমি তো দেখলাম না কেন। তো তাহলে আমরা কি হবে, যখন এই প্রশ্ন আমরা কখনো করব না, প্রশ্ন করবো কি কোরআন সুন্নাহ আছে কিনা। ক্লিয়ার? তো আমরা তাইলে কি পাইলাম, যে সালাতের প্রথম সুন্নাহ হইল কি, রাফুল ইয়াদাইন করা। এরপরে সুন্নত কি সালাতের? আর কোনো সুন্নত নাই? সানা পড়া, মাশাআল্লাহ। তারপরে কি করা? আউযুবিল্লাহ পড়া, প্রথম রাকাতে বিসমিল্লাহ পড়া, আস্তে আস্তে বিসমিল্লাহ পড়া, আউযুবিল্লাহ পড়া, এই সবগুলো, এগুলো একটা একটা সুন্নত। সানা পড়া, আউযুবিল্লাহ একটা সুন্নত, বিসমিল্লাহ পড়া আর একটা সুন্নত। তারপরে আর কি করা? আমরা যখন ইয়েতে গেলাম, রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পর আমরা কি করব? তাসবিহ পড়ব। এরপর রুকু থেকে যখন আমরা দাঁড়াবো, দাঁড়ানোর পর আমরা কি করব? রুকুর মধ্যে আমাদের একটা সুন্নত আছে। সুন্নতটা হলো, আমরা রুকু যখন করব তখন আমরা এটা এখানে কয়েকটা সুন্নত, এটা এইভাবে ধরবো, শক্ত করি, ঠিক আছে? এই হাঁটু, যেটা হাঁটুর মধ্যে শক্ত করে ধরবো যে তখন আমাদের দৃষ্টি থাকবে কোথায়? সেজদার জায়গায়। দৃষ্টি সেজদার জায়গায় থাকলে তারপরে পিঠ, অনেক সময় অনেকের হয়, মানে শরীরের স্ট্রাকচারের কারণে হয় না। আপনি এইভাবে থাকলে যেটা হয়, এইভাবে থাকবেন আপনি। অনেকের একদম স্ট্রেইট হয়ে যায় আর কি, স্ট্রেইট হলে পানি দিলেও হয়ে থাকে। তো এটা যাদের স্ট্রাকচার ওরকম না, আপনি এটা তো আপনি ওরকম করতে, আপনি যেটা করবেন, এটা ধরার পর দৃষ্টি এখানে থাকার পর যা হয় আপনি এটা করবেন। ঠিক আছে? এরপরে আমরা কি সুন্নত, তাহলে এটা এইভাবে ধরা সুন্নত, শক্ত করে দুই হাত দিয়ে ধরবেন হাঁটু, আর হলো দৃষ্টি থাকবে কোথায়? সেজদার ইয়েতে, আপনার দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, এর বাইরে আপনার দৃষ্টি যেতে পারবে না। এর বাইরে দৃষ্টি গেলে আপনি সালাতের সুন্নতের মধ্যে রইলেন, এবার আপনার পদ্ধতি, আপনি রাসূলের পদ্ধতির মধ্যে আপনি আর রইলেন না। তারপরে হলো যে এরপরে কি সুন্নত, আপনি যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আমরা বলছি কি ওয়াজিব হলো কোনটা?
রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। তারপরে যেগুলো আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এরপরে কি মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শাইতা মিন শাইইন বা'দ। খুবই গুরুত্বপূর্ণ কথা। রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্য হলো কি সমস্ত প্রশংসা কার জন্য? আপনার জন্য। হামদান কাসীরান তাইয়িবান, হামদান প্রশংসা, কাসীরান অনেক, তাইয়িবান পবিত্রতা, মুবারাকান সমস্ত বরকত, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে কি মেলাস, কত প্রশংসা আপনার জন্য। মেলাস সামাওয়াতি ওয়াল আরদ, মেলন মানে হলো ভর্তি, মেলাস সামাওয়াতি ওয়াল আরদ মানে হলো আসমান ভর্তি এবং জমিন ভর্তি প্রশংসা। আসমানে যত প্রশংসা ধরে, জমিনে যত প্রশংসা ধরে, সব আপনার জন্য। অমা বাইনাহুমা, আসমান জমিনের মধ্যস্থিত যত ফাঁকা জায়গা আছে সব প্রশংসা দিয়ে ভর্তি হলো আপনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ কথা না? মিলাস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শাইতা মিন শাইইন বা'দ। আল্লাহ, এরপরেও আপনি আর যত প্রশংসা চান তত প্রশংসা আপনার জন্য। বুঝছেন কত ব্যাপক অর্থবোধক আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছে। অমেলা মা শাইতা মিন শাইইন বা'দ, আল্লাহ এর অতিরিক্ত আপনি আরও যত প্রশংসা হইলে আপনি সন্তুষ্ট হবেন আল্লাহ, আপনার তত প্রশংসা আপনার জন্য। আমরা সালাত তো পুরাটাই হলো কি দোয়া মুনাজাত, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, আল্লাহর কাছে বিনয়ী হওয়া, তাই তো খুশু করা, আমাদের সেজদায় যায় আমাদের যেই প্রয়োজন আছে এগুলো চাওয়া, এগুলোই তো সালাত পুরাটাই কিন্তু দোয়া। তো তাহলে আমরা এরপরে আর কি সুন্নত আছে? আপনি ইয়ে করলেন, তারপরে রুকু থেকে ইয়েতে গেলেন, আবার তো রুকু থেকে উঠার সময় আবার রাফিয়া দাইন করা, রুকুতে যাইতে রাফিয়া দাইন করা, রুকু থেকে উঠি রাফিয়া দাইন করা সুন্নত। হ্যাঁ, উঠতে রাফিয়া যাইতে করা আর উঠার পর করা। তারপরে হলো যে আপনি রাফিয়া ইয়ে করবেন কখন? যখন রুকু থেকে সেজদা যাবেন তখন হাত দেওয়া, আগে হাত দেওয়া পরে পাও দেওয়া, এটা একটা মত, এটা একটা সুন্নত। ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অন্যদের ইয়ে হলো যে যদি আগে আপনি হাঁটু দেন ওকে, তাও এটা সুন্নতের মধ্যে থাকবেন। তাতে বোঝা গেল যে প্রশস্ততা আছে। আমরা অনেক সময় আবার আমি যেটা করি আপনি যদি সুন্নাহ সম্মতও করেন আমার কাছে কেমন লাগে, এই কেমন লাগলে বোঝা যাবে যে আমার মধ্যে জাহিলিয়ত আছে। সুন্নতের মধ্যে থাকলে ওকে আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ইত্তেবা করতেছে, সুন্নতের বিস্তৃত সুন্নত আমার মতোই করতে হবে। আমি কি, আমরা কার মতো করব? রাসূলের মতো যদি আমার ভাই করে আরেকটা পদ্ধতি, মাশাআল্লাহ, তাহলে আরেকটা সুন্নতও ওনার মাধ্যমে জারি আছে। আমরা এটা চিন্তা করবো যে আমার মতো না হলে আমি অসন্তুষ্ট হবে, এরকম যেন না হয়। যেখানে প্রশস্ত আছে আপনি প্রশস্ত চিন্তা করবেন। যে আপনি যদি ওটা অস্বীকার করেন তাহলে আপনি কিন্তু সুন্নাহ অস্বীকারী হলেন, আর একটা প্রশস্ত জিনিসটা আপনি সংকীর্ণ করলেন। তাইলে তারপরে যখন আপনি আবার রুকু সেজদা যাবেন, সেজদা কয় অঙ্গে দিবেন? কি একজনে বলেন, তুমি দাঁড়াই বলো। হ্যাঁ, 2 পাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই 7 অঙ্গে আপনি সেজদা দিবেন, ঠিক আছে? অনেক সময় পাও উঠে গেলে কিন্তু সেজদা হবে না। আমরা এরপরে সেজদার সময় আপনার পাওর ইয়ে থাকবে, পাওগুলো আঙ্গুল ক্যাবলামুখী থাকবে, ঠিক আছে? ক্যাবলামুখী করি, এরকম ইয়ে করি। এরপরে তাবারানিতে যে বর্ণনাটা আসছে এটা আরেকটা সুন্নত, আপনি পাও এরকম করে মিলাই রাখবেন, ইয়ে করে আঙ্গুলটা এরকম ক্যাবলামুখী করি, এরকম করি। এরপরে এটা পায়ের মুড়াটা মিলাই থাকবে, একটা আরেকটার সাথে মিলে থাকবে। বুঝা গেছে? হ্যাঁ, দাও তুমি সেজদা দাও তো। আচ্ছা, না অসুবিধা না, ঠিক আছে, আমরা বুঝতেছি। ওকে, ঠিক আছে। এইভাবে ইয়েটা আপনারা দেখছেন। এবার পশ্চিম দিকে ইয়ে করো, আর ইয়ে হবে না, তুমি আর সেজদা লম্বা করে দাও, এটা কিন্তু এই সেজদা হবে না, আরো ইয়েস এখান দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা অনেকে এটার মাটির সাথে মিশিয়ে দেয়, এটা চলবে না, ঠিক আছে? এই যে এই ছেলে যেভাবে সেজদা দিছে এটা হলো সেজদার স্ট্যান্ডার্ড। আবার দাও। এবং আঙ্গুলগুলা তোমার হাতের আঙ্গুলগুলা একটু ইয়ে করো, একটু সোজা করে ক্যাবলামুখী করো। ইয়েস, এটা আপনারা খেয়াল করবেন। না, হ্যাঁ, মিলাবেন।
আঙ্গুলগুলো এইদিকে তাকান, আমার দিকে তাকান, এইভাবে করি আপনি কেবলামুখী করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর ইয়ে থাকবে, দুই কান বরাবর থাকবে হাত, এটার মাঝখানে থাকবে মাথা, ঠিক আছে। তাহলে এই এই আমরা যেগুলা দেখাচ্ছি এগুলা সুন্নত। এরপরে আপনি উঠলেন, দুই সেজদার মাঝখানে যাই, এবার ওখানে আমরা বললাম কি রাব্বিক ফিরলি, এটা মিনিমাম একবার বলা কি ওয়াজিব। এরপরে ওখানে সুন্নত কি আছে, রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি 3 বার। এরপরে কি আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়ারফানি, এগুলা হলো সুন্নত। এটা সালাতের আরেকটা সুন্নত। এরপরে আপনি উঠবেন। এখন দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবেন তখন এখানে একটা ইয়ে আছে, জুলুস আছে। এটা জুলুসে বলে জুলুসে ইস্তেরাহ। এটা কে জানেন? আরামের বৈঠক। এটা হলো যে আপনি তো ইয়ে করলেন, এই সেজদা দিলেন, ঠিক আছে। তারপরে এখন রুকুর জন্য উঠবেন। উঠার সময় আপনি এখানে বসবেন, আগে আল্লাহু আকবার বলে বসবেন, বসি তারপরে উঠবেন। এই বসাটা হলো, এটাকে বলে যে জালসায়ে ইস্তেরাহ, মানে আরামের বৈঠক। ধীরস্থিরভাবে সালাত আদায় করবেন, এটা সুন্নত। তো এখন আপনি এরকম করলে অনেকে বলে যে না আমার বাপদাদা তো এরকম, আরে বাবা এটা বোখারিতে আছে, আপনার বাপদাদা তো বোখারি পড়েন না। আরে আমাদের দেশের ইমাম সাহেবরাই জানে না, বাপদাদা জানবো কোত্থেকে, ঠিক আছে। তাহলে এই আমরা জুলুসে ইস্তেরাহ, এটা আরেকটা সুন্নত। তারপরে আমরা এবার দাঁড়াবো কিসের মাধ্যমে? হাতের উপর ভর দিয়ে দাঁড়াবো, অথবা হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়াবো, দুইটাই সুন্নাহসম্মত। কেউ যদি হাতের উপর ভর দিয়ে দাঁড়ায়, ঠিক আছে, সুন্নাহসম্মত। কেউ যদি আগে হাত উঠায় পরে হাঁটু উঠায়, সুন্নাহসম্মত। কি হ্যাঁ, 7 মিনিটে শেষ দিতে হইব। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তাহলে সুন্নতের আমরা আর কি, আর 2-1টা সুন্নতের কথা বলে আমি শেষ দিয়ে দিচ্ছি, পরে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নেব ইনশাল্লাহ। আমরা সুন্নত কয়টা ইয়ে করলাম, আর কি সুন্নত আছে? এবার আমরা শেষের দিকে বাকিগুলো আমি একটা বইয়ের রেফারেন্স দিয়ে যাব, আপনাদের সম্ভব হলে একটু দেখে নিয়ে। এটা ইয়েতে আছে, ওই যদি ফিকুস সুন্নাহ, একটা মিশরীয় লেখক সাইয়্যিদ সাবিক সহি ইয়েতে রেফারেন্স সহ আছে। অথবা আমাদের বাংলাদেশে একজন লেখক আছে, এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক, ওনার নাম হলো নুরুল ইসলাম। ওনার একটা বই আছে ফিকুল ইবাদাতের ফিক। তো সালাত একটা ইবাদত না, এটার ফিকটা চমৎকার সংক্ষিপ্তভাবে আমি দেখছি, খুবই ভালো লেখছি উনি। এটা অ্যাপসেও আছে, বই আকারেও পাওয়া যায়। এটা আপনারা একটু দেখে নিয়েন, তখন এই 33টা একটা একটা করে দেওয়া আছে। আর সালাদটা যদি রাসূলের পদ্ধতিতে করতে চান তাহলে একটু ইয়ে করতে হবে, একটু চেষ্টা তদবির করতে হবে। তা আমরা শেষের দিকে আর কি নিয়ে আমাদের ভাইরা ইয়ে করে, আমাদের অনেক ভাইরা বুঝে না ইয়েতে শেষের দিকে যেই মাসুরা, আমরা কি জানি, একটা দোয়ায় মাসুরাই জানি, সেটাকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সহিহ, এটা বুখারী মুসলিমের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এই মাসুরার কথা বলছে, আর আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাইছে। এরপরে আল্লাহ রাসূলের একটা নির্দেশ আছে, ওই যে আমরা ওয়াজিব মাসুরাটা, প্রথম আপনি তাশাহুদ পড়বেন, দুরুদ পড়বেন, তারপরে ওয়াজিব মাসুরা পড়বেন। ওয়াজিব মাসুরা মানে এটা না পড়েই আপনি সালাত শেষ দিবেন না। এখানে কি আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আরে ভাই, আমি মারা গেলে আমাদের কবর আযাব থেকে আমাদের জন্য মাফ চাইব কে? কেউ চাওয়ার আছে? আমরা এখন কারোর জন্য এত চাই, আমারটা আমি আল্লাহর কাছে চেয়ে যাবো যে আল্লাহ আপনি আমাকে, যেহেতু এটা দোয়া কবুলের জায়গা, আপনি আমাকে কবর আযাব থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। হেফাজত করার মালিককে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাসূল বলছে, তারপরে তোমরা বলবে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে বাঁচান। এরপরে বলছে যে আপনি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনি আমাকে হেফাজত করেন, আর হলো মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাকে হেফাজত করেন। তাহলে এই 4 কথা হলো ওয়াজিব। এরপরে আপনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যেটা আছে এটা পড়েন। এরপরে পড়েন আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরাফতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি ওয়া আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। এরপরে আপনি পড়েন ওই আল্লাহ রাসূল শিখাইছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইছে, মুআজ তুমি এই কথা বলা ছাড়া সালাত শেষ দিবা না, তুমি এই কথা পড়বা
আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি, 2-3 বার বলি, এরপরে বলছে যে তুমি বললো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে আপনি বলবেন না অন্তত আপনার বাবা মার জন্য আপনি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই কথাটা বলি। এরপর আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো আপনার যে আল্লাহুম্মা রাব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, এগুলো বলি। তারপরে আরও অনেকগুলো আছে, আমাদের আরেকদিন সময় হলে বলবো। তো 10টা মাসুরা আমি যেটা পাইছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা মাসুরা পড়তেন, সবগুলো সহিহ হাদিস দ্বারা সাবেত এবং খুবই অর্থপূর্ণ জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে আলোচনা করছি এটা থেকে আমি সহ আমরা যেন সবাই এইটার উপরে আমল করতে পারি, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।